প্রাচীন জনপদ পঞ্চগড় থেকে ভালোভাবে হেমন্ত ও শীতকাল উপভোগ করা যায়। তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে। বাড়তি পাওনা হিসাবে আছে চা বাগানের সৌন্দর্য। এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম। এছাড়া পঞ্চগড়ে আছে অনেক দর্শনীয় স্থান। তেমনি একটি স্থান হচ্ছে গোলকধাম মন্দির। এই হেমন্ত বা শীতে সময় সুযোগ পেলে ঘুরে আসতে পারেন মন্দির থেকে। মন্দিরের পাশাপাশি দেখতে পারেন অনেক কিছু। গোলকধাম মন্দির রংপুর বিভাগের একটি প্রাচীন স্থাপনা। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একটি প্রাচীন মন্দির। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপনা এবং পর্যটন মন্ত্রণালয়ের ব্যাপক প্রচার প্রচারণার ফলে প্রচুর দেশি বিদেশি দর্শনার্থী এখানে ভ্রমণ করতে আসে। মন্দিরটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের শালডাঙ্গা গ্রামে অবস্থিত। উপজেলার সদর থেকে 12 কিলোমিটার উত্তর পশ্চিমে মন্দিরটির অবস্থান। এটি অষ্টাদশ শতকের স্থাপত্য শিল্পের চমৎকার একটি নিদর্শন। মন্দিরটি ইট, সুরকি, চুন, পাথর ও কাঠের সমন্বয়ে অনন্য গ্রিক স্থাপত্যকলার নির্মিত। এই মন্দিরটি পঞ্চগড় জেলার অনন্য নিদর্শন বলতে পারি। স্বদেশ মন্দিরটি মূলত একটি গোলক কৃষ্ণ গোস্বামীর স্মৃতি রক্ষাতে নির্মাণ করা হয়, ফলে তার নামেই মন্দিরটির নামকরণ করা হয়। মন্দিরটি তৎকালীন কোচবিহার মহারাজ সামন্ত ও জয়গোপাল স্বামী নির্মাণ করেন। দেশভাগের পর মহারাজের বংশধর প্রাণভয়ে ভারতে চলে যায়। এরপরে মন্দিরটি অভিভাবকহীন হয়ে পড়ে। গোলকধাম মন্দিরটি একটি প্রাচীন উঁচু প্ল্যাটফর্মের উপর স্থাপিত 6 কোণাকার মন্দির। এর ভেতরে একটি কক্ষ আছে আর মন্দিরের চতুর্দিকে গাছপালা দিয়ে ঘেরা। সবুজ গালিচার বুক চিরে দর্শনার্থী চলে যেতে পারেন সেই গোলকধাম মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে। 19বিংশ শতাব্দীতে নির্মিত গোলকধাম মন্দিরটি অবিভক্ত ভারতবর্ষের মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ব্রিটিশ শাসনামলে 1846 সালে নির্মিত এই মন্দিরের শিলালিপি থেকে জানা যায় এটি মূলত একটি স্মৃতি মন্দির। মন্দিরের পরিবেশের জন্য রয়েছে 6টি গেট। প্রতিটি প্রবেশদ্বারের উভয় পাশে রয়েছে পিলার। এর প্রতিটির নিচে গোলাকার উভয় ভাগে ফুলের নকশা সুশোভিত। মন্দিরটি মূলত প্রবেশদ্বার রয়েছে সুদীর্ঘ সিঁড়ি, দুপাশে রয়েছে দুটি তুলসী মঞ্চ। তো বহুদিন রক্ষণাবেক্ষণের অভাবে একটি তুলসী মঞ্চ ভেঙে গেছে, অপরটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া মন্দিরের সামনে রয়েছে একটি কুয়া, তবে বর্তমান সেই কুয়াটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জানা গেছে তৎকালীন সময়ে মন্দিরটিতে পূজা অর্চনা জন্য পানি সরবরাহের জন্য এই মন্দির নির্মাণ করার সময় এই কুয়াটি আসলে নির্মাণ করা হয়েছিল। এদিকে এই মন্দির পাশ দিয়ে বয়ে গেছে উত্তরবঙ্গের প্রাণের নদী করতোয়া। গোলকধাম মন্দিরটির অঙ্গন থেকে 3 ফুট উচ্চ এবং 3 স্তর গোলাকার বিশিষ্ট একটি প্রাচীন উঁচু প্ল্যাটফর্মের উপর স্থাপিত। বলা থাকে মন্দিরটি 8 কুঠরি বা 9 দরজা বিশিষ্ট আধ্যাত্মিক মন্দির। মন্দিরের গর্ভগৃহের চারদিকে রয়েছে প্রদক্ষিণ পথ। মন্দিরটি 2 স্তর বিশিষ্ট স্তম্ভে নির্মিত। স্তম্ভের নিম্নভাগ গোলাকার বলয় আকারে ব্রান্ড দিয়ে শোভিত। উপরের সংযুক্ত অংশ রয়েছে সিংহের মুখাকৃতি সহ লতাপাতার চিত্র। ছাদের কার্নিশের কিছুটা অভ্যন্তর ভাগে চারদিকে পরিবেষ্টন করা হয়েছে দোতলা আকৃতির আরেকটি কাঠামো। মাঝখানে দুপাশের পরস্পর স্পর্শ করা হয়েছে দুটি হস্তিমুখ দ্বিতল আকৃতির অবকাঠামোর উপর রয়েছে পরপর আরও 2টি তোলা। সর্বোচ্চ তোলা রয়েছে অলঙ্কৃত খাদযুক্ত 5টি শিখর বা চূড়া। এগুলো অনেকটাই উড়িষ্যা ও দক্ষিণ ভারতীয় রীতিতে নির্মিত। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধ মন্দিরটিকে বলা হয় থাকে আধ্যাত্মিক 8 কুটির বা 9 দরজা শালডাঙ্গা শ্রী শ্রী গোলকধাম মন্দির। এই মন্দিরের নকশায় এমনভাবে করা হয়েছে যে আমাদের 10টা দিক নির্দেশন করে, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, ঊর্ধ্ব, অধ, এই এরকম 10টা দিককে নির্ধারণ করা হয়। আপনাদের সবারই আমন্ত্রণ রইল এই মন্দিরটি দর্শন করার জন্য।